ক্ষমতার মসনদকে ভালোবাসেন, যিনি দেশকে ভালোবাসেন না, তিনি প্রমাণ করেছেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এই নিরাপদ বাংলাদেশে আসতো না, 16 মাসের বেশি সময় লাগে। তাও ওনাকে আমরা গুপ্ত বলি নাই। ডিসেম্বর মাসের 25 তারিখ দেশে নেমে উনি বলেছেন আই হ্যাভ আ প্ল্যান। সেই প্ল্যান কি সেটাও খুলে বলতে পারছেন না, গোপন প্ল্যান, তাও আমরা তাকে গুপ্ত বলি নাই। উনি মঞ্চের মধ্যে দাঁড়িয়ে জামাত এবং শিবিরকে উদ্দেশ্য করে বলেন গুপ্ত। আমাদের উচিত ছিল ওনাকে গুপ্ত বলা, কিন্তু রাজনৈতিক শিষ্টাচারে আমরা একটা জাতীয় মঞ্চ থেকে গুপ্ত বলতে পারি না। এটা জনাব তারেক রহমানকে শিখতে হবে। এই বাংলাদেশ মজলুমের বাংলাদেশ, এই বাংলাদেশ আবু সাইদের বাংলাদেশ, এই বাংলাদেশ শহীদ ওসমান হাদির বাংলাদেশ, এই বাংলাদেশ আলেম ওলামাদের বাংলাদেশ, এই বাংলাদেশ আল্লামা দেলোয়ার হোসেন সাইদির বাংলাদেশ। এই বাংলাদেশ কোন চাঁদাবাজের নয়। এই বাংলাদেশকে আমরা নতুন করে কোন নতুন নব্য জালেমের হাতে তুলে দেব না, দেব না, দেব না। অতএব ফেব্রুয়ারি মাসের 12 তারিখ যুদ্ধটা চালিয়ে যেতে হবে। আজকের এই ময়দানে যেভাবে আমার ভাইয়েরা এবং বোনেরা একসাথে বসে আছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় পুরুষ এবং নারী একসাথে যুদ্ধ করত, সেই যুদ্ধ এই নতুন জামানায় চালিয়ে যেতে হবে। 12 তারিখ গণভোটে হাকে জয়যুক্ত করতে হবে। কুষ্টিয়ায় আসন কয়টা? প্রতীকটা কি? 4 আসনেই দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করতে হবে। ফেব্রুয়ারি মাসের 12 তারিখ কুষ্টিয়ার 4টি আসনে দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করে আগামী দিনের প্রধানমন্ত্রী মানবিক নেতা ডাক্তার শফিকুর রহমানকে কুষ্টিয়ার 4 আসন উপহার দিতে হবে। আপনারা কি তার জন্য প্রস্তুত আছেন? তাহলে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না, স্লোগান দিয়ে বিদায় নেব। যেই স্লোগান শুনে পুরাতন জালেমের বুক কাঁপতো, নতুন জালেমেরও বুক কাঁপে, ওই হিন্দুস্তানেরও বুক কাঁপে। সেই স্লোগান ধরুন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আবারও দেখা হবে, আবারও কথা হবে ইনশাআল্লাহ।